বেরিয়ে পড়েছি আজ ছেলেকে সঙ্গে নিয়ে যাব অনেকটা দূর, প্রায় 90 কিলোমিটার দূরে একটা শহরে। শহরটা কিন্তু আমার ভীষণ প্রিয় আর আমার মনের অনেকটা জায়গা নিয়ে রয়েছে। সেখানে আমার স্কুল, আমার বেড়ে ওঠা, সেখানকার পাড়া প্রতিবেশী, অলিগলি সমস্ত কিছু আমার মনের কোণে অনেকটা জায়গা নিয়ে আছে। চলো ভিডিওটা শুরু করি। আমি গোগো, আমার ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে যাব কাটোয়া। জানি না এই জায়গাটার সাথে কে কে পরিচিত আছো, তবে হ্যাঁ, আমার বড় হয়ে ওঠা, আমার স্কুল, ইভেন আমার বিয়ে সেটাও ওখান থেকেই। তারপরে বিভিন্ন কারণে ওই শহর ছেড়ে বাবা মা চলে এসেছে, তারপর অন্য আর একটা শহরে। সেজন্য কাটোয়াতে খুব একটা যাওয়া হয় না। কিন্তু যেহেতু জন্ম থেকে অনেকটা সময় ওই শহরটাতে কাটিয়েছি, সেজন্য বলা যেতে পারে কোনো কারণে কোনো রকমভাবে ওটাকে ভুলতে পারি না। আর কোনো অকেশন বা কোনো কিছু ছাড়া যাওয়াও হয় না। শুধু আজকে যাচ্ছি ভাইয়ের পৈতেতে। আর সেই জন্যই যখনই ফোন করে মাসিমণি নিমন্ত্রণটা দিল, তখন ছুটি পাবো কি পাবো না এটা কোনো কিছু না ভেবেই আগেই যাব বলে হাঁ করে দিয়েছি। কারণ কি, নিজের শহরটাকে অনেক দিন বাদে আবার দেখতে পাবো, দুটো দিন ওখানে কাটাতে পারবো, শুধুমাত্র এই ইচ্ছাতেই তাই চললাম। আর হাজব্যান্ড ছুটি পায়নি, সেই জন্য আমি যাচ্ছি ছেলেকে নিয়ে, কারণ এই সুযোগটা আমি একেবারে হাতছাড়া করতে চাইনি। ভিডিওটা পুরো দেখতে থাকো, ভালো লাগলে আশা করি একটা লাইক করে দেবে। ছেলে এখানে ঘুমিয়ে পড়েছে, এখন বিকেলবেলা আমরা যাচ্ছি। আর স্কুল থেকে আসার পরে ছেলেকে নিয়ে বেরিয়েছি, কারণ স্কুলটাও অফ দেওয়া যেত না, যেহেতু ওদের এখন এক্সাম টাইম। আর দেখো এদিকে সন্ধে লাগছে। সন্ধে লাগলেও কিছু করার ছিল না, কারণ রাস্তাটা বেশ সেফ ছিল। আর আমাদের মাত্র ওই 1.5 থেকে 2 ঘন্টা মতন টাইম লাগবে। আর হালকা হালকা বাইরে বৃষ্টিও পড়ছে, আর মনটাও কিন্তু বেশ ফুরফুরে রয়েছে। বাবা মা দিদি সকলে সকালবেলাতেই চলে গেছে, কিন্তু আমি শুধুমাত্র যাচ্ছি লেটে। কারণ ওই যে ছেলের পরীক্ষা চলছে, তাই ছুটিটা কোনোভাবেই আর নেওয়া গেল না। তাই ভাবলাম দেরি করে হলেও যাব। পৈতের অনুষ্ঠানটা আজকে সকালে হয়ে যাচ্ছে, সেজন্যই বাবা মা চলে গেছে। আর আমি যাব ঠিকই, হয়তো পৈতে অনুষ্ঠান দেখতে পাবো না, কিন্তু যাই হোক, পরের দিনটা, আজকের দিনটা অর্ধেক হলেও সবার সাথে কাটাতে পারবো। যেমনটা ভেবেছি ঠিক তেমনই হয়েছে। এসে দেখছি পৈতে অনুষ্ঠান তো একদম শেষই হয়ে গেছে, আর এখন বেরিয়েছে গঙ্গা স্নান করাতে ব্রহ্মচারীকে। আর আসা মাত্র এই যে আমার পুরো পরিবার দেখো, তাদের নাতিকে নিয়ে ব্যস্ত নাচাতে। আর আমার ছেলে তো মোটেই একেবারে এইসবের ধারে কাছে যায় না, নাচানাচি গান টান এই সমস্ত ও একদম ভীষণ লাজুক স্বভাবের, তাই করে না। আর আমার পরিবার কিন্তু ঠিক তার উল্টোটা, মানে আমার শ্বশুরবাড়ির যা এদের একটা নেচার আর বাবার বাড়ির মানুষদের নেচার সম্পূর্ণ আলাদা। এরা এত বেশি হুজুকে, যে কোনো অনুষ্ঠানে হই হুল্লোড় নাচ গান ছাড়া আমাদের একেবারেই চলে না। দেখো এখানে আমার সমস্ত বোনেরা রয়েছে, দিদিরা রয়েছে, তাদের সাথে আমিও শুরু করে দিয়েছি নেচে। আমাকে বলেই ছিল যে আমরা বেরিয়ে পড়ছি, তো তুই একটু গাড়িটা এগিয়ে নিয়ে আয়, আমাদের সাথে নেমে পড়। আর লাগেজগুলো এখন গাড়িতেই রাখা ছিল, আমি যাওয়ার পরে ওগুলো নামিয়ে নেব। কারণ এইটুকু সময় আমার আর যেন তর্স হয়েছিল না, যে না এইটুকু অন্তত আমি একটা সাথে সবার সাথে কাটাই, আনন্দটা করি। সকাল থেকে তো কিছুই করতে পারলাম না। ব্রহ্মচারীকে গঙ্গা স্নান করানোর পরে এখন এসেছি সবাই মিলে
বেশ কিছু মন্দিরে যাব ভগবানের আশীর্বাদ নিতে। এটা হলো কাটোয়ার গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির। যারা কাটোয়া বেড়াতে এসেছো তারা নিশ্চয়ই এই মন্দিরটাতেও এসেছো, কারণ এই মন্দিরের সাথে কিন্তু অনেক গল্প জড়িয়ে রয়েছে মহাপ্রভুর। আর যারা আসোনি, ভাবছো আসবে, তারা অবশ্যই কিন্তু একবার হলেও এখান থেকে ঘুরে যাবে, ভীষণ ভালো লাগবে। বলা যেতে পারে এই জায়গাগুলোতে আমরা ছোট থেকে খেলে বড় হয়েছি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের ব্রহ্মচারী মহাশয়, এখন তো তার পোশাক পরিবর্তন হয়ে গেছে, এই জন্য একটু বুঝতে অসুবিধা হতে পারে। তবে হ্যাঁ, মাথাটা যেহেতু মুন্ডন করা হয়েছে চেনা যাবে। আর এখন এসেছি খেপি মায়ের মন্দিরে। এই সমস্ত মন্দিরের ভিডিওগুলো আমি ডিটেলে এখনই করতে পারছি না, তবে এই মাও কিন্তু আমাদের ভীষণ জাগ্রত। ছবিতে যখন এই মায়ের ভিডিও বা কোনো রকম ছবি দেখতে পাই তখন মনটা ভীষণ খারাপ লাগে জানো, কারণ অনেক বছর বাদে বাদে এখানে আসতে পারি আর মনটা এত কেঁদে ওঠে কোনো পুজোর সময়, কি বলবো, যে কত বছর বাদে শুধু এই মায়ের মুখ দেখতে পাচ্ছি সেটা আমিই জানি। ভীষণ মনটা খারাপ লাগে, কিন্তু সুযোগ যখন পেয়েছি এখন মন প্রাণ ভরে মায়ের কাছে অনেক কিছু চেয়ে নেওয়ার আছে। ছেলের জন্য আশীর্বাদ, পরিবারের জন্য আশীর্বাদ, সকলের সুস্থতা কামনা করা, অনেক কিছু। আর আমার বাবা এখানে কিন্তু বেশ গানের তালে তালে নাচ দিতে শুরু করেছে, আর সাথে নাতিটিকেও সঙ্গ করেছে। এটা তো বুঝতে পারে না যে নাতিটি তো একেবারে নাচতে চায় না। চলো এখন আবার বেরিয়ে পড়বো, অন্য আরও কয়েকটা বেশ মন্দিরে যাব। আর এই যে মাসিমণি সামনে দাঁড়িয়ে রয়েছে, আর এই হলো আমাদের বড় দাদা, আর এই দাদারই ভাইয়ের হলো পৈতে। হ্যাঁ, তোমরা একটু অবাক হবে এত বড় ছেলের পৈতে, কারণ হ্যাঁ, ওদের আবার 18 বছরের আগে পৈতে দিয়ে দেয়। অনেকে যেমন দেখেছি যে 9 বছরে, 11 বছরে বা 13 বছরে পৈতে হয়, কিন্তু ওদের পরিবারের নিয়ম হলো 18 বছরের আগে পৈতে দিতে হবে। আর এটা হলো কাটোয়ার সবথেকে সুন্দর জায়গা, যেটা হলো গঙ্গার ধার। যারা যারা এসেছে তারা নিশ্চয়ই জানবে এই জায়গাটাতে আসলে মনটা যে কতটা শান্ত হয়ে যায় কি বলবো। এখানে একবার বিকেলে বা সন্ধ্যের দিকে এসে বসলে সময় যে কোন দিক থেকে গড়িয়ে যাবে কেউ বুঝতেই পারবে না।